আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, স্বচ্ছ ত্রিপুরা গড়ার লক্ষ্যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প এক উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বললেন মুখ্যমন্ত্রী। আগামীকাল থেকে সারা রাজ্যে রাত 10টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত নৈশ কারফিউ বলবৎ থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভর ভারত তৈরিতে শিল্পপতিদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। ত্রিপুরার লোকায়ুক্ত হিসেবে আজ শপথ নিলেন বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়সী ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা দেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না। মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নাম্বার 011239784046 এবং 1075। কেন্দ্র কোভিড-19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নাম্বারটি হল 1075 আর ত্রিপুরার হেল্পলাইন নাম্বারগুলি হল 1120381 232 5879 এবং 8794534501। স্বচ্ছ ত্রিপুরা গড়ার লক্ষ্যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প এক উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। এই প্রকল্পে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের মাধ্যমে গ্রামীণ এলাকায় স্বচ্ছতার পাশাপাশি রোজগারের সুযোগও সৃষ্টি হবে। রাজ্যের গ্রামীণ এলাকায় ওডিএফ প্লাস গড়ার লক্ষ্যে আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় ফেজের কর্মসূচিতে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় যন্ত্রপাতি বিতরণের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়াও মুখ্যমন্ত্রী এই ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যে 1176টি ডাস্টবিন বসানোর কর্মসূচিরও সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় ফেজের প্রথম ধাপে রাজ্যের 350টি গ্রামের 60,000 পরিবারকে ডাস্টবিন প্রদানের জন্য চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে জনবহুল স্থানে 6,000 ডাস্টবিন, 7,000 ব্যক্তিকে কম্পোস্ট পিট এবং 700টি ট্রাইসাইকেল, ব্যাটারি চালিত যান প্রভৃতি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন একে অপরের পরিপূরক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জনসাধারণকে এই প্রকল্পে উৎসাহিত করতে একটি স্লোগান তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রয়োজনে এই কাজে লোক নিযুক্তির মাধ্যমে গ্রামীণ এলাকায় মানুষের রোজগারের সুযোগের সৃষ্টি করা যাবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় ফেজে গ্রামীণ এলাকায় বসবাসরত নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া অনুষ্ঠানে পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা, বিভিন্ন জেলার জেলা শাসকগণ ও স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে নিযুক্ত বিশেষজ্ঞগণ আলোচনায় অংশ নেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রদেশ বিজেপি সভাপতি ডা মানিক সাহা আজ দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন। সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য তাদের এই দিল্লি যাত্রা বলে দলীয় সূত্রের খবর। রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সারা রাজ্যে করোনা নৈশকালীন কারফিউর সময়ে সংশোধন করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারম্যান মুখ্য সচিব কুমার আলোক এক আদেশে কিছু নির্দেশিকা জারি করেছেন। নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে সারা রাজ্যে রাত 10টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত নৈশ কারফিউ বলবৎ থাকবে। আগামী 31শে আগস্ট পর্যন্ত এটি চলবে। সিনেমা হল, জিমনেশিয়াম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম সহ বিনোদন পার্কগুলি খোলা থাকবে। রাতে উপস্থিতির হার মোট ক্ষমতার 30%। এছাড়া রেস্টুরেন্ট ও ধাবাগুলি খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। এছাড়া শপিং মল, বিউটি পার্লার, সেলুন প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি সরকারি ও বেসরকারি অফিসে সরকারি কর্মচারীদের উপস্থিতি 100% থাকবে। করোনা স্বাস্থ্যবিধি মানা এবং ন্যূনতম 6 ফুট শারীরিক দূরত্ব মানার উপরও জোর দেওয়া হয়েছে নির্দেশে। বিবাহ অনুষ্ঠানগুলিতে 50 জন উপস্থিত থাকতে পারবে সর্বোচ্চ ক্ষেত্রে, অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন এবং সমস্ত ধর্মীয় স্থান খোলা থাকতে পারবে বলে জানা গেছে। লোকসভার কার্যকাল আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। সভায় হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এর প্রয়াণে তার স্মৃতির প্রতি শোক জ্ঞাপন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সভায় দুঃখ প্রকাশ করে বলেন, সংসদের বাদল অধিবেশনের কাজকর্ম আশানুরূপ হয়নি। অধিবেশনের শেষে সংবাদদাতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী বিড়লা এই মন্তব্য করেন। এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী নির্ধারিত সময়ে
সময় 13 আগস্টের আগেই লোকসভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সারা দেশে এখন পর্যন্ত মোট 52 কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে গত 24 ঘন্টায় 41,38,000 ভ্যাকসিন ডোজ প্রদান করা হয়েছে। গত 24 ঘন্টায় 44,000-এরও বেশি করোনামুক্ত হয়েছে। মোট 3 কোটি 12 লক্ষ মানুষ এ পর্যন্ত করোনামুক্ত হলেন। সুস্থতার হার 97.45%। গত 24 ঘন্টায় 38,000 নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে এবং মৃত্যু হয়েছে 497 জনের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে আজ 7,078 জনের নমুনা পরীক্ষা করে 244 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট 80,660 জন করোনা আক্রান্ত হলেন। সুস্থ হয়েছে 77,901 জন। বর্তমানে 1,923 জন চিকিৎসাধীন রয়েছেন। আজ কোনো মৃত্যুর ঘটনা নেই। আজ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পশ্চিম জেলায় 74 জন, ঊনকোটি জেলায় সংক্রমিত হয়েছেন 50 জন, উত্তর জেলায় 34 জন সংক্রমিত হয়েছেন। ভারত সরকারের সংস্থা আইআরসিটিসির উদ্যোগে আগরতলা থেকে গোয়া ভ্রমণের জন্য তীর্থযাত্রী বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 11 রাত ও 12 দিনের এই ট্রেন ভ্রমণ শুরু হবে আগরতলা থেকে আগামী 30 সেপ্টেম্বর। ট্রেনটি ফিরে আসবে আগামী 11 অক্টোবর। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আইআরসিটিসির গুয়াহাটিস্থিত আঞ্চলিক ম্যানেজার মাধব সাহা এই সংবাদ জানান। তিনি জানান, গোয়া ভ্রমণের জন্য মাথাপিছু খরচ ধরা হয়েছে শয়ন শ্রেণী 11,340 টাকা এবং 3 টায়ার এসি আসনের মাথাপিছু খরচ ধরা হয়েছে 18,900 টাকা। এইসব স্টেশনে তীর্থযাত্রী, বিশেষ করে পর্যটন ট্রেনের যাত্রীরা ওঠানামা করতে পারবেন। যাত্রীরা গোয়ার পর্যটন স্থানগুলো দেখতে পারবেন। এই সমস্ত পর্যটন স্থলগুলোর মধ্যে রয়েছে ডোনা পাওলা, ক্যালানগুট, বাগা, মিরামার বিচ, ফোর্ট আগুয়াদা, ব্যাসিলিকা অফ রোম জেসাস, সি ক্যাথিড্রাল, কোলবা বিচ, মঙ্গেসি মন্দির, শান্তা দুর্গা, ম্যাদাগাঁও মার্কেট ইত্যাদি। ম্যানেজার মাধব সাহা বলেন, এই পর্যটন ট্রেনের জন্য আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে বা ই টিকিট এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও টিকিট নেওয়া যাবে। আপনারা এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যখন ভারত আজাদী কা অমৃত মহোৎসব পালনের জন্য প্রস্তুত, সেই সময় আত্মনির্ভর ভারত তৈরিতে শিল্পপতিদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, এই করোনা অতিমারী সংকটকালেও সরকার এবং দেশের শিল্পপতিরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটর প্রভৃতি তৈরিতে সরকার শিল্পক্ষেত্র থেকে যথাযথ সাহায্য পেয়েছে। এছাড়া ভারতের শিল্পক্ষেত্রে নতুন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করার ব্যাপক সুযোগও এখন এসেছে। আজকের নতুন ভারত নতুন বিশ্বের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলার জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন ভারত বিদেশি বিনিয়োগের মুখাপেক্ষী ছিল, কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে উপযুক্ত সংস্কার হবার কারণে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ হচ্ছে ভারতের শিল্পক্ষেত্রে। আত্মনির্ভর নারী শক্তি সে সংবাদ, এই ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দেশের গ্রামীণ স্বনির্ভর মহিলা দলগুলির সাথে মত বিনিময় করবেন। এদিন দুপুর 12:30টায় গ্রাম উন্নয়ন মন্ত্রকের দীনদয়াল অন্তোদয় যোজনায় মহিলা স্বনির্ভর দলগুলির সাথে প্রধানমন্ত্রীর এই মত বিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামীর বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 114তম আত্মবলিদান দিবস। 1908 সালে আজকের এই দিনে ব্রিটিশ শাসকরা তাকে ফাঁসি কাঠে ঝুলিয়েছিলেন। এই দিনটিকে স্মরণ করার জন্য ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আজ সকাল 9টায় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় বিপ্লবীর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত সকলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সভায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর কর্মধারার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক। কৈলাসহর থানাতে পুলিশি হেফাজত থেকে আজ ভোরে পালিয়ে যাওয়া এক আসামিকে আজ বিকেলে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। উল্লেখ্য, এক যুবতী অপহরণ মামলার আসামি ভদ্র দেববর্মাকে গতরাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ ভোরে প্রাকৃতিক কাজের অছিলায় হাত পা ধোয়ার সময় সে দৌড়ে পালিয়ে যায়। পলাতক আসামির সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। কৈলাসহরের এসডিপিও ড চন্দন সাহা জানান, স্থানীয় মোহনপুর এলাকার একটি বিল্ডিং এর ছাদ থেকে পলাতক আসামিকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে। ত্রিপুরার লোকায়ুক্ত হিসেবে আজ শপথ নিলেন বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। রাজভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস উপস্থিত ছিলেন। রাজ্যের নার্সিং পাশ করা বেকার নার্সদের পক্ষ থেকে নিয়োগের দাবিতে আগরতলা রাধানগর বাস স্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় পুলিশ আজ তাদের গ্রেপ্তার করে। মোট 73 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য,
2016 সাল থেকে রাজ্যে নার্স নিয়োগ বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিয়োগের দাবিতে এই আন্দোলন কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসকের কাছে আজ এক স্মারকপত্র দেওয়া হয়। কৈলাসহর কুমারঘাট সড়ক প্রকল্পে সোনামুখী ও নটিংছড়া চা বাগানের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ কারা পেয়েছেন তা জানাতে দাবি জানানো হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, বিধায়ক মবস্বর আলী প্রমুখ। উদয়পুরের চন্দ্রপুর স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফ ফুটবল মাঠটি আজ হস্তান্তর হল। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় এই মাঠটি নির্মাণ করে মণিপুর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই সংস্থার প্রতিনিধিরা আজ আনুষ্ঠানিকভাবে রাজ্যের ক্রীড়া দপ্তরের গোমতী জেলার ভারপ্রাপ্ত আধিকারিক স্পোর্টস অফিসার শান্তনু সূত্রধরের কাছে মাঠটি হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের দুই উপ অধিকর্তা বনজিৎ বাগচি ও বিপ্লব দত্ত। 5 কোটি টাকা ব্যয়ে এই মাঠটি নির্মাণ করা হয়েছে। দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবকে সফল করতে এবারও ফিট ইন্ডিয়া কর্মসূচি দেশ জুড়ে নেওয়া হয়েছে। আগামী 13ই আগস্ট শুরু হবে এই কর্মসূচি। রাজ্যে ওই দিন সকালে হবে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান। আবহাওয়ার খবর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। রাজ্যের কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। স্বচ্ছ ত্রিপুরা গড়ার লক্ষ্যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প এক উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বললেন মুখ্যমন্ত্রী। আগামীকাল থেকে সারা রাজ্যে রাত 10টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত নৈশ কারফিউ বলবৎ থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভর ভারত তৈরিতে শিল্পপতিদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। ত্রিপুরার লোকায়ুক্ত হিসেবে আজ শপথ নিলেন বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।